আমি কিছুদিন আগেও বললি আমার নাম হলো মোহাম্মদ রুবেল মল্লিক। আমি বিগত প্রায় 15-20 বছর হইতে এই জায়গায় দোকানদারি করি। আমার দোকান ভিতরে ছিল, সরকারি কাজ চলতেছে, এর ভিতরে আমরা রাস্তার বাইরে এসে দোকানদারি করতে প্রায় 3-4 মাস হতে দোকানদারি করি। আমার আয়সা কিছু লোক যেমন ওয়ার্ড যুবদল, মহানগর যুবদলের শামসু আছে সহসভাপতি, এবং ওয়ার্ডের মাকসুদ আছে যুগ্ম আহ্বায়ক। তারা এসে বলে তুমি ফুটপাতে দোকানদারি করে জায়গাটা আমার। আমি বলছি যে আমি যে দোকানদারি করি ফুটপাত, আবার আপনার এটা কীরকম করে বললেন? তাই এটা জায়গা আমার সমস্ত এই যে 300 ফুট পর্যন্ত জায়গা লিস্ট লওয়া। তুমি আমার জায়গায় দোকানদারি করলে একসাথে আমার 30,000 টাকা দেবা, ডেলি 300 টাকা করে টাকা দেবা, হলে দোকানদারি কর, নাহলে দোকান লই ওট জাগিয়া। সে আরও উলফট গালাগালি শুরু করে দিছে। তারপর এনে মানুষজন পড়ছে, আপনি শুধু সেন্টারে গালাগালি করেন কার? এই জায়গায় তো স্যারের ফুটপাতে দোকানদারি করে গরিব মানুষ খাইতে আছে। আমি কাছে তো গালা করি না, পেটের দায় দিয়েই তো আমরা এখন দোকানদারি করি, গরিব মানুষ। হ্যাঁ, সেই কথা মানি না, আরও উল্টে গালাগালি করতেছে। ওইটা মানুষজন পড়ছে যেমন ই করছে, তারা চলে গেছে যাইয়া সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশনের লোকজন আনছে, আইনে আমার দোকান উঠাই দেওয়া যাচ্ছে। আমি তাকে রিকোয়েস্ট করছি, ভাই ফুটপাত কীভাবে লিস্ট হয়? ফুটপাত তো সরকারি জায়গা, এটা কীভাবে লিস্ট লইয়া এই করে? আর ফুটপাত তো বিভাগীয় কমিশনার বলছে ফুটপাত দোকানদারি করতে পারবে। আমরা তো নিউজ দেখছি, সিটি কর্পোরেশনের সব জায়গায় দোকান আছে, আমার এই দোকানে জাতপাত কোনো কিছু নাই, সব বন্ধ। আমার দাবি হইল যাইয়া, আমি বিগত দিন এত কষ্ট করে বিএমপি করছি, সাধারণ আমারই যদি এই অত্যাচার হয়, তাহলে সাধারণ যারা এই জায়গার দোকানদার আছে, সাধারণ দোকানদারের অবস্থা কি? আমার যদি এইরকম অত্যাচার করা হয়, এর জন্য আমি বরিশাল মহানগরের বিএমপি যারা আছে, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, তাদের কাছে আকুতি নিবেদন করি যে এদের জানি তারা এদের খুশ নয়, এদের সম্পর্কে জানে। এরা বিগত দিনে আওয়ামী লীগের সাথে মিলছেও এইভাবে চাঁদাবাজি করছে। তারা বোর্ডিং হইতে শুরু করে সব জায়গায় খারাপ কাজে টাকা পয়সা উঠায়। খালি চাঁদা চায়ারি করে, ঝগড়া করে, মারামারি করে, একটু করতে দেয় না। আওয়ামী লীগ ছিল না, বিএমপি ছিল, মানুষ খালি উনি আওয়ামী লীগের বিএমপি, কেরা আওয়ামী লীগ কেরা বিএমপি, এত আমি দেন না বাবা। ওই তোমার কাকারাই কয় তুমি বন্ধ করতে পারবো না, ওঠো ওই একটা তাই এলাকা আমরা পাইছি। এই বাউন্ডারি পাবিত্রের হইতে আমরা এলাকা পাইছি, আমরা করি। আমি সমস্যা গ্রহণ বয় এই সমস্ত না বাবা। আমি আছি, আমি তো মোবাইল নাম্বার জানি 017 এই আমার এই বাগনের সবপুরি দোকান। এবার আমার যে আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মানুষের পাশে থাকতে বলেছেন, মানুষকে সহযোগিতা করার কথা বলেছেন। আমাদের দলের কোনো নেতাকর্মী কোনো চাঁদাবাজির সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা তিনি বলেছেন। আর যারা এখানে এসে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদা দাবি করেছেন, তারা মূলত বিএনপির রাজনীতির সাথে গত 15 বছর সম্পৃক্ত ছিল না। অর্থাৎ এ ধরনের কোনো চাঁদাবাজির সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই। আমরা গতকালকে ইউটিউবের মাধ্যমে যখন জানতে পেরেছি যে এখানে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করা হয়, সেটা দেখেই আমরা নিজেরা আমাদের জেলা বিএনপি এবং উপজেলা বিএনপি আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে আমরা দাঁড়াবো। এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কথা, কোনো চাঁদাবাজি দলে কোনো আশ্রয় পাবে না। এ ব্যাপারে আমরা সর্বোচ্চ নীতি নির্ধারণ পর্যায়ে আমরা কথা বলবো।